বাজার হচ্ছে ক্রেতা বিক্রেতার মিলিত হওয়ার একটি প্রাণকেন্দ্র, আর সেই সাথে পণ্যের ন্যায্য মূল্য পাবারও একটি জায়গা। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কাতিহার হাট। হাটটি ঠাকুরগাঁওয়ে হলেও এটি পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী ছাড়াও আশেপাশের অনেকগুলো জেলার ক্রেতা ও বিক্রেতার পণ্য বেচাকেনার অন্যতম একটি জায়গা। আর তাই এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর পণ্যের বাজারজাত ও ন্যায্য মূল্য নিশ্চয়তা প্রদানে বাজার ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফ ও ইফাদের অর্থায়নে ইএসডিও বাস্তবায়ন করেছে কাতিহার হাটের ভৌত অবকাঠামোগত উন্নয়ন। শুধু তাই নয়, অবকাঠামোগত এই উন্নয়নের ফলে কাতিহার হাট এখন বাজার ব্যবস্থাপনার জন্য আধুনিক রোল মডেলও। কিন্তু কেন এটি রোল মডেল, চলুন একটু পেছন থেকে দেখে আসি। সঠিক ব্যবস্থাপনা নাই, বহু সমস্যা আছে। আমাদের এখানে বর্ষার সময় কাদা পানি, এই জন্য বর্ষার সমস্যা, উপরে ছাউনি নাই, কাদা পানি দিয়ে মাল নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো আলোচনা করেছি, ইএসডি আমাদেরকে সহযোগিতার আশ্বাস করেছে। প্রকল্পের কাজের পূর্বে বাজারে যে সকল বিদ্যমান সমস্যা ছিল, অনুন্নত নালা ব্যবস্থা, বাজার থেকে সংযোগ নালা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি এবং এর ফলশ্রুতিতে বাজারের ভেতরে স্যাঁতস্যাঁতে পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং প্লেস ছিল না, ফলে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত জনসমাগম, সরু ও একমুখী রাস্তা এবং অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনা ছিল খুবই প্রকট। কাঁচা বাজার, মাছের বাজার, ভাসমান বাজারের সঠিক জায়গায় বসার ব্যবস্থা ছিল না, ফলে বর্জ্য নিষ্কাশন সঠিকভাবে হতো না। টয়লেট ও অন্যান্য কাজে ব্যবহারের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না। ট্রাক ও যানবাহন রাখার নির্দিষ্ট জায়গা ছিল না। কৃষি সম্পর্কিত তথ্য সেবার না থাকা, ভোক্তা অধিকারের সেবা না থাকা, বাজারের একচেটিয়া মনোভাব, বাজার তদারকিগত সমস্যা, বাজারের সমন্বয়হীনতার অভাব ছিল। অবকাঠামোগত উন্নয়নের ফলে সপ্তাহে প্রতিবার হাটে প্রায় 50,000-এর বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছে। তার মধ্যে সাধারণ ভোক্তা 50,000, আড়তদার 100, পাইকার 300, পরিবহন শ্রমিক 100 এবং বিভিন্ন পণ্য বিক্রেতা 200 জন সহ সর্বমোট 50,700। আপনারা জানেন, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আয়ের অন্যতম উৎস হলো হাটবাজারের ইজারা। এই ইজারার অর্থ দিয়ে আমরা উপজেলার অনেক উন্নয়নমূলক কাজ করে থাকি। আমাদের ইএসডি কর্তৃপক্ষ আমাদের কাতিহার হাটে যে উন্নয়নমূলক কাজ করেছে, এর ফলে আমাদের ওই হাটের ইজারা মূল্যটা গতবারের চেয়ে অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমাদের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। সেই সাথে স্থানীয় যে জনগণ, তাদের কেনাবেচার একটা নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে কাতিহার হাট। এ কারণে আমি ইএসডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তাদের আপ্রাণ চেষ্টা বা তাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা একটা সুন্দর হাট আমাদের রানীশংকৈল উপজেলায় পেয়েছি। কাতিহার হাটের ভৌত অবকাঠামো উন্নয়নের ফলে বাজারে আগত সকল ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীগণ যে সুবিধাগুলো পাচ্ছেন: 24,282 বর্গফুট এরিয়া বিশিষ্ট সবজি বিক্রেতাদের জন্য ওপেন শেড নির্মাণ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণে 755 রানিং ফুট ওয়াটার সাপ্লাই ও টেপ স্ট্যাড ওয়ার্ক সম্পন্ন করা হয়েছে, যাতে করে বাজারে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, যেমন সবজি বিক্রেতা, মাছ ও মাংস বিক্রেতা, বাজারে ভাসমান ছোট ছোট খাদ্য সামগ্রীর হোটেল ও অন্যান্য ব্যবসায়ীরা আলাদা আলাদা জায়গায় নিরাপদে বসতে পারছে ও দৈনন্দিন কাজে সাপ্লাই ওয়াটার ব্যবহার করতে পারছে। আমাদের এখানে আগে জায়গা ছিল না হাটটা ধোয়ার জন্য, এখন মনে করলে কাজ হয়েছে, পানি টানি হয়েছে, অনেক আমাদের সুবিধা হয়েছে। উজু করার জন্য, পানি খাওয়ার জন্য খুব ব্যবস্থা হয়েছে। আমাদের আরও দূরে যাওয়া লাগে না, এখানে কাছে হচ্ছে, দোকান করতেছি, খুব সুবিধা হয়েছে। এই বাজারের ব্যবস্থাপনা ছিল একেবারেই দুর্বল অবস্থা। বর্ষাকালে মানুষের দুর্ভোগের শেষ ছিল না। আজকে এই ইএসডিও কর্তৃক এই বাজারটি এখানে দেওয়াতে এলাকার মানুষের ভাগ্য খুলেছে। একদিকে যেমন মানুষ তাদের পণ্য সহজেই কেনাবেচা করে কিনে আসতে পারে এবং ন্যায্য মূল্য তারা পাচ্ছে, অপরদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাজনরা বা পার্টিরা এসে তাদের মালামালগুলি সহজেই এক জায়গা থেকে তারা ক্রয় করে নিয়ে যায়, দেশের অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছে। 30,575 বর্গফুট এরিয়া বিশিষ্ট 2টি শস্য দানার পেভেড ফ্লোরের কাজ সম্পন্ন করা হয়েছে, ফলে সেখানে আর আগের মতো বৃষ্টির পানি প্রবেশ করছে না। জায়গাটি জলাবদ্ধতা বা স্যাঁতস্যাঁতে হচ্ছে না, তাই বাজারে আগত ধান, গম, ভুট্টা ও অন্যান্য ফসল স্বাচ্ছন্দ্যে ক্রেতা ও বিক্রেতাগণ লোড আনলোড করতে পারছে। কাতিহার বাজারটি আসলে দীর্ঘদিনের
পুরনো বাজার এবং এলাকার ঐতিহ্যবাহী একটা বাজার। এই বাজারে যে শেডগুলো হয়েছে এতে করে মানুষের ধান চাল বিক্রি, ধান চাল গম ভুট্টা বিক্রির যে সুযোগ সুবিধা হয়েছে এটা ইতিপূর্বে ছিল না। এবং আজকে বর্ষার দিনে যারা ধান গম নিয়ে আসে সেই সময় যদি কোনো বর্ষা হয়ে থাকে তাহলে দুই পাশে শেড নির্মাণ করা হয়েছে এবং তারা নিরাপদে ওই জায়গাগুলোতে তাদের পণ্য নিয়ে যায়, তারা নিরাপদে বাজার করে যাইতে পারে। এই জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে পিকেএসএফকে বা ইএসডিওকে, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে বারবার ধন্যবাদ জ্ঞাপন করছি। 51 বছর যাবত এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট, এই কবিরাজি ব্যবসার সাথে। এই হাটের যে আগের পজিশন, পরিস্থিতি, পরিবেশ এত নোংরা ছিল যে এক গ্লাস পানি পাওয়া যেত না, এবং কোথাও যে ল্যাট্রিন ব্যবহার করব, প্রস্রাব করব, এই ধরনের কোনো পরিবেশ ছিল না। এখন এত একটা সুন্দর পরিবেশ হয়েছে, এত পাকা, সব জায়গায় পাকা, পাশে ড্রেন, কোনো ময়লা আবর্জনার কোনো নাই, সমস্যা নাই, সব ডাস্টবিনে রাখে। রাস্তাঘাট সম্পূর্ণ পরিষ্কার, যাতায়াতের একটা সুন্দর সুব্যবস্থা। এটা বিশাল একটা প্রশংসনীয় দিক। 1094 রানিং ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ইন্টারনাল রোড রিপেয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে ক্রেতা ও বিক্রেতাগণ পণ্য নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে আনা নেওয়ার কাজ সম্পন্ন করতে পারছে। চাটালের মধ্যেই বড় বড় গাড়ি নিয়ে ঢোকা যায়। আগে যে আমরা ধান নিয়ে আসতাম একের পর এক লোড নিয়ে ওইদিকে থাকতে হয়, কাদার মধ্যে আটকে যাইতে হয়। এখন কোনো ধানেই ভিজে না। আর এই হাটের মধ্যে আমি যে ধান বিক্রি করি আমি অন্য হাটে বিক্রি করি না। এই হাট উন্নত মানের হাট, এখানে আমরা বিক্রি করি। 2-4 টাকা আমরা এই হাটেই বেশি পাই আর কি। 1413 রানিং ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেনগুলো চালু থাকার ফলে বাজারের যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে নোংরা হচ্ছে না। 20,000 লিটার ক্যাপাসিটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করায় 24 ঘন্টা পানির নিরবিচ্ছিন্ন সরবরাহ করা সম্ভব হচ্ছে। ওয়াশ ব্লক, সোকওয়েল ও সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে, যেখানে মহিলা ও পুরুষ আলাদা আলাদাভাবে টয়লেট ফ্যাসিলিটির ব্যবস্থা পাচ্ছে। এতে বাজারে আগত সকল ক্রেতা ও বিক্রেতার ওয়াশ ফ্যাসিলিটি বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যবসার বয়স 12 বছর। এখানে খুব কাদা মাটি অনেক কিছু ছিল, টাকা করার পর অনেক সুবিধা হয়েছে। এখানে বাথরুম আছে, পানি আছে, সবগুলো পাকা করে দিছে। কোনো রাস্তাঘাটে কোনো পানি টানি কোনো লাগা থাকে না, কাদা থাকে না, অনেক সুবিধা আছে এখানে। আগে কাদা পানি ছিল, আমাদের খুব সমস্যা হতো। পানি আসলে কাস্টমার হাঁটতে পারতো না, তারপর আমাদের দোকানে তলে চটি ভিজে যেত, আমাদের মালপত্র ভিজে যেত। এখন এটা করাতে আমাদের একটু সুবিধা হয়েছে। এখন আমাদের মনে করেন যে পলিস্টার করা হয়েছে, কাদা পানি হয় না, বৃষ্টিতে ভিজি না। আগে এই জায়গাটা খুবই নোংরা ছিল, জায়গাটা খুব পরিষ্কার ছিল না। এখন হাটটা উন্নত হয়ে গেছে। এসডিও থেকে মানুষগুলা সব উন্নত করে ফেলেছে। এখন কিনা বেচা সবার ভালো হচ্ছে, সব পরিষ্কার আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। পিকেএসের সহযোগিতা, ইএসডিওর বাস্তবায়নে আজকে এই কাতিয়ার হাট ডেভেলপমেন্ট হয়েছে এবং উন্নত হয়েছে। এটা আমাদের এই অত্র এলাকার মানুষ কোনোদিন ভবিষ্যতে কল্পনাও করতে পারেনি যে এটা অর্থায়নে ওনাদের সহযোগিতায় আমাদের এই কাতিয়ার হাটটা ডেভেলপমেন্ট হবে, মানে উন্নত হবে। এখন এখানে বহু মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কাতিয়ার বাজার, এটা কাতিয়ার বাজারে টয়লেট ছিল না। এই কাতিয়ার বাজারে টয়লেট নিয়ে আসলো এইচডিও। টয়লেটে যখন চাপ আসে মানুষের বাড়িতে যাইতে হইতো, মানুষের বাড়িতে যখন যায় মানুষ বকাবকি করতো। এখন এইচডিও এমন একটা কাজ করছে যে কাতিয়ার বাজারে এত বড় একটা প্রজেক্ট দিয়ে কৃষকের, আমাদের ব্যবসায়ী মহলের সবার জন্য খুব ভালো। 2টি এমএস শেড নির্মাণ করা হয়েছে, যাতে বৃষ্টির সময় ক্রেতা ও বিক্রেতাগণ তাদের পণ্য নিয়ে উক্ত শেডে নিরাপদে আশ্রয় নিতে পারে। আগে খুব দুর্ভোগের দিন কাটিয়েছিলাম, ঝড় বর্ষা কাদো পানি বহু কিছু। এখন সুন্দর আপনার এইডিও থাকে, সুন্দর সেট করে দিয়ে চলাফেরা বাজার খরচ করা খুব সুবিধা হয়েছে। যারা এসডিওর পক্ষ থেকে এই কর্মসংস্থান আমাদের সুবিধা করে দিল, তাদেরকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ক্রেতা ও বিক্রেতা সকলে বাজারের ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে পারে, সেজন্য ফ্লোটিং ডাস্টবিন রাখা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং ইফাদের সহায়তায় ঠাকুরগাঁও জেলার
রানীশংকৈল উপজেলার কাতিয়ার হাটের ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অংশগ্রহণমূলক স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ কার্যক্রমটি ওই অঞ্চলে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রচলিতভাবে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা, এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকে না, এখানে পানির ভালো ব্যবস্থা থাকে না, এখানে নালাগুলো পরিষ্কার থাকে না, এখানে রাস্তাঘাটগুলো এ সমস্ত মালামাল বা পণ্য পরিবহনের উপযোগী থাকে না, এমনকি যারা এখানে ক্রেতা বা বিক্রেতা হিসাবে আসেন তাদের নিরাপত্তা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নানা ধরনের সংকট থাকে। এই সংকট উত্তরণে এই প্রকল্পটি ইতোমধ্যে এই অঞ্চলে একটি মডেল হিসাবে উপস্থাপিত হয়েছে। এখানে এ ধরনের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। ক্রেতা বিক্রেতার জন্য বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে সময়কালে যেন বিক্রির ক্ষেত্রে বা ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে। এখানে টয়লেটের সহ পানি নিষ্কাশনের বিভিন্ন ধরনের সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং ফলশ্রুতিতে কাতিয়ার বাজারটি এখন ক্রেতা বিক্রেতা সকলের ক্ষেত্রে একটি নিরাপদ এবং আকর্ষণীয় বাজার ব্যবস্থায় পরিণত হয়েছে। ফলশ্রুতিতে যারা উদ্যোক্তা, যারা মূলত এই কাঁচামালের যারা তৈরি করেন, যারা এখানে কৃষক এবং যারা এটি ক্রয় করেন, এমনকি জাতীয় পর্যায়ের বাজারে পৌঁছান, তারা সকলেই সমভাবে উপকৃত হচ্ছেন। আমরা বিশ্বাস করি এ ধরনের উদ্যোগগুলোর মাধ্যমেই বাংলাদেশে কৃষিজাত পণ্যের বাজার এবং বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে আমাদের কৃষকেরা যেমন ন্যায়সঙ্গত এবং ন্যায্য মূল্য পাবে, একইভাবে ভোক্তারাও তাদের নিরাপদ যে খাদ্য সেটিও নিশ্চিত করতে সক্ষম হবে। পিকেএসএফ এবং ইফাদকে অনেক কৃতজ্ঞতা এরকম একটি অত্যন্ত ইনোভেটিভ কার্যকর কার্যক্রম বাস্তবায়নের সুযোগ দেওয়ার জন্য। পিকেএসএফ ও ইফাদের অর্থায়নে ইএসডিওর বাস্তবায়নে কাতিহার হাটের অবকাঠামোগত উন্নয়নের ফলে টেকসই হয়েছে এখানকার বাজার ব্যবস্থাপনা। তৈরি হচ্ছে প্রান্তিক নতুন উদ্যোক্তা, বৃদ্ধি পাচ্ছে দক্ষতা ও তাদের আত্মবিশ্বাস। ফলে উদ্যোক্তা পাচ্ছে ন্যায্য মূল্য, বাড়ছে মুনাফা, ভোক্তা পাচ্ছে মানসম্মত পণ্য ও বাজার কর্মীরা পাচ্ছে স্বাস্থ্যকর কর্মপরিবেশ।